والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আমি প্রথমে একটা কথা কোন ধরনের লৌকিকতা ছাড়া বলি এই আজিমুশ শান ইসলাহি মজলিসে কথা বলার মতো কোনো যোগ্যতা ইলম আমল কোনো কিছু আমার নাই এটা একদম লৌকিকতা ছাড়া বললাম এখানে বাংলাদেশের বড় বড় আকাবির হযরতগণ আসেন কথা বলেন আমি আল্লাহর কোনো নেক বান্দাও না খুব আমল ওয়ালা কোনো বান্দাও না খুব বড় বড় বলি আল্লাহদের সোহবত উঠানোর তৌফিক আমার হয়নি এইজন্য এখানে ইলমের দিক থেকে আমার থেকে যোগ্য অনেক উলামায়ে কেরাম আছেন তাজরিবা সোহবতের দিক থেকে আমার থেকে যোগ্য অনেক উলামায়ে কেরাম আছেন খিদমতের ক্ষেত্রেও আমার থেকে বেশি খিদমত করেছেন অনেক উলামায়ে কেরাম আছেন এখানে কথা বলা আমার জন্য অনেক কষ্টের আমার মুরব্বিতুল্য অত্যন্ত শ্রদ্ধাভাজন সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ ওয়া হাফিজাহুল্লাহ আমার বিভিন্ন একান্ত বিষয় আমি হযরতের সাথে শেয়ার করি মাশওয়ারা করি তো হযরতের নির্দেশ ছিল আরো আগে আসার আমি আগে আসতে পারিনি আজকে হাজির হয়েছি হযরত আবার হুকুম করেছেন কথা বলা আসলে আওয়ামদের কাছে অনেক কথা বলা যায় আওয়ামদের মজলিসে অনেক কথা বলা যায় সহজে এখানে কথা বলা অনেক কষ্ট আমার জন্য তারপর মুরব্বিদের হুকুম আসছে আমি দু চারটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ এক নম্বর কথা আমরা যাকে মুসনিদুল হিন্দ বলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আমাদের তাসাউফের সনদ যেমন গিয়েছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আমাদের হাদিস ফিকহ সব সনদে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার রাসাইলগুলো আমার কিছুটা নাড়াছড়া করার তৌফিক হয়েছে এবং আমরা যারা এখনো সুযোগ হয়নি আমরা এটা আমার গুজারিশ থাকবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ রাসাইলের সাথে আমাদের পরিচিতি থাকা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হাদিসের কিছু আসরার বর্ণনা করেন যেটা আমরা হুজ্জাতুল্লাহিল বালিগায় দেখেছি হিকাম মাসরার লাতাইফ এগুলো তিনি সাধারণত বর্ণনা করেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় লিখেছেন যে আমরা এই হাদিস মূলত উলামায়ে কেরামের ফাজাইল হিসাবে বর্ণনা করি অবশ্যই ফাজাইলের আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমরা নবীর ওয়ারিস এটা আমাদের জন্য অনেক ফজিলতের বিষয় কিন্তু তিনি একটা কথা বলেছেন যে কোন বাপ যদি মারা যায় তার যদি শুধু সম্পত্তি থাকে একটা সুই আর কিছু নাই তাহলে ওই সুইয়ের ভিতরে যতজন তার ওয়ারিস আছে সবাই সমান অংশ হয় আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে ওয়ারিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মিশন ছিল সবগুলো মিশনের ওয়ারিস হলাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়া করেছেন এটার মিশনের ওয়ারিস আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকাম শিখিয়েছেন এটার ওয়ারিস আমরা দ্বীনের দাওয়াত দিয়েছেন এটার ওয়ারিস আমরা জিহাদ করেছেন এটার ওয়ারিস আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এটার ওয়ারিস আমরা ইলাউ কালিমাতিল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন ইকামাতুদ্দিন সবকিছুর ওয়ারিস আমরা আমি আজকে এখানে আসার সময় হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একটা মুকাদ্দিমা পড়ছিলাম একটা বইয়ের মুকাদ্দিমা অর্থাৎ সালাতুল বিতর বিতরের নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক করব না সরাসরি দাঁড়াবো এই মাসালা নিয়ে একজন ভাই একটা রিসালা লিখেছেন যে মুস্তাদরাকে হাকিমের একটা বর্ণনা আছে ওই পর্যালোচনা আমি যাব না এখানে ওটার ভূমিকা লিখেছেন আব্দুল মালিক শাহ হুজুর ওটার ভূমিকা লিখতে গিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখন যে সময় যাচ্ছে আমাদের এটা মনে করেন বইটা ছাপছে 2 মাস আগে হবে এই সময়টা এই ধরনের ফুরুই মাসালা নিয়ে ইখতিলাফ করার সময় না হযরত বেশ কিছু ফিতনার কথা বলেছেন বেশ কিছু বিষয়ের কথা হুজুর এখানে আলোচনা করেছেন
যে বিষয়গুলো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে হেদায়েতের সন্ধান দিয়েছেন। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহকে আমরা চিনি, মুফাক্কির ইসলাম আমরা তাকে বলি, আসলেও তিনি মুফাক্কির ইসলাম। এবং কিছু চিন্তাধারার ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর রাসাইলে যেগুলো পাওয়া যায় না, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর ছোট্ট রিসালা এগুলো পাওয়া যায়। যারা তো কথা বলে কি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আমরা সবাই জানি যে হাব্বাত রিহুল ঈমান। দ্বিতীয় মামুন হক না মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর বিখ্যাত রিসালা মাদা হাসিরাল আলম বিন হিতাওয়াতুল মুসলিমিন, সেখানে তিনি 3টা চ্যাপ্টার করেছেন। তো প্রথম পরিচ্ছেদে জাহিলি যুগের যে জাহালত ছিল ইয়ামে জাহিলিয়াতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, প্রাতিষ্ঠানিক নবুয়ত, নবী করিম